দর্শক, কয়েকদিন আগে আমরা একটি স্টোরি করেছিলাম, সেটি হচ্ছে এনটি বাংলাদেশ ক্যাম্পেইন ইন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন। আজকে আমাদের ঠিক একই ধরনের একটি স্টোরি আছে, কিন্তু সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনেই এনটি ইন্ডিয়ান একটি বিষয় চলে এসেছে এবং ভোটাররা নানা ধরনের সমস্যা ফেস করছে। এই স্টোরিটা নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন শেখ শাহরিয়ার জামান। বিষয়টা একটু কেমন জানি লাগছে না? এন্টি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান যারা ভোটার তাদেরকেও প্রমাণ দিতে হবে যে তারা ইন্ডিয়ান। এক্স্যাক্টলি। আপনার যদি খেয়াল থেকে থাকে যে আমরা যে স্টোরিটা করেছিলাম কয়েকদিন আগে আমরা করেছিলাম ইন্ডিয়ান ইলেকশনে অ্যান্টি বাংলাদেশ অ্যান্টি মুসলিম যে রেটরিকটা সেটা কিভাবে ব্যবহার হয়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বিজেপি এখন এই জিনিসটাকে একটা উইপেনাইজ করে ফেলেছে। তাদের পার্ট অফ ইলেকশন স্ট্র্যাটেজি যে অ্যান্টি বাংলাদেশ অ্যান্টি মুসলিম ক্যাম্পেইন চালিয়ে তারা তাদেরকে হিন্দু ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। এখন আসি ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে। আপনি জানেন যে গোটা ইন্ডিয়াতে মোটামুটিভাবে তারা একটা ভালো অবস্থানে থাকলেও ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য লাস্ট ফ্রন্টিয়ার। ওয়েস্ট বেঙ্গলে তারা কোনোদিন কখনো জেতেনি। এবারে তারা বড় আকারে একটা চেষ্টা করছে এবং সেটারই অংশ হিসেবে যেটা আপনি বললেন অ্যান্টি ইন্ডিয়ান, আমি জাস্ট একটু ব্যাখ্যা করি। তারা এটাকে বলছে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। যে কোনো ইলেকশনের আগে, এটা বেশ আগে থেকে শুরু হয়, যে ভোটার তালিকাগুলো নির্ভুলভাবে করার জন্য ইলেকশন কমিশন একটা পদক্ষেপ নিয়ে থাকে যে ভেরিফিকেশন করা, ডুপ্লিকেশন থাকতে পারে বা অন্য ভুয়া ভোটার থাকতে পারে, সেটার জন্য তারা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। এবারে ইন্টারেস্টিং হচ্ছে এই পদক্ষেপগুলো সাধারণত ইলেকশনের বেশ আগে থেকে নেওয়া হয়। এইবারে পদক্ষেপটা নেওয়া হয়েছে ঠিক জাস্ট বিফোর দ্য ইলেকশন। নভেম্বর মাসে তারা নোটিশটা জারি করেছে, ডিসেম্বরের ভিতরে তারা তাদের যে সন্দেহজনক যে ভোটার তালিকা সেটা তারা করেছে এবং নাম্বারটা ইজ হিউজ, প্রায় 1.5 কোটিরও বেশি। তারা সন্দেহজনক বলছে 1,70,00,000 যে এই ভোটারগুলো সন্দেহজনক ভোটার। এখন এই সন্দেহজনক ভোটারগুলোকে তারা বলছে যে তোমরা এখন প্রমাণ করো যে তোমরা ইন্ডিয়ান। বৃহৎ অঙ্কের ভোটারদের এটা প্রমাণ করতে হবে। এক্স্যাক্টলি। এখন এইখানে আরো একটা ক্যাচ আছে। ইউ নো দ্যাট ওয়েস্ট বেঙ্গল ইজ এ বড় একটা জায়গা, সেখানে অনেকগুলো রাজ্যসভার সিট রয়েছে। যে সমস্ত জায়গায় বিজেপি রিলেটিভলি খারাপ করেছে ওই জায়গাগুলোর যে ভোটার তাদেরকে বেশি মাত্রায় টার্গেট করা হচ্ছে। এটা একটা প্যাটার্নটা খুব ক্লিয়ার মানে কি, যে এই যে নোটিশটা যে সার্ভ করে যে তুমি একজন সন্দেহজনক ভোটার, তোমাকে এখন প্রমাণ দিতে হবে কামুতের ডকুমেন্টসের মধ্যে কি কি তারা ডকুমেন্টসের ভিতরে ধরেন আধার কার্ড থাকতে পারে, বার্থ সার্টিফিকেট থাকতে পারে, তার যে বাবা এখানে কোনো কিছুতে এস্টাবলিশ ছিল সেটার কোনো প্রমাণ থাকতে পারে। সো ইটস এ চেইন অফ ডকুমেন্টস দে নিড টু সাবমিট। তো তারা সেগুলো দিবে, সেগুলো তো থাকার কথা। সেগুলো হয়তোবা আপনি হয়তোবা অনেকেই বলতে পারি যে আমাদের ধরেন একটা পাসপোর্ট আছে বা কিছু আছে, কিন্তু জাস্ট ইমাজিন যে লোয়ার টিয়ার তাদের কারো কাছে কি বার্থ সার্টিফিকেট আছে, বা তাদেরকে যদি অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা তো হসপিটালে জন্মায় না, বেশিরভাগ ক্ষেত্রে বাসায় জন্মায়, বার্থ সার্টিফিকেট কোথায় পাবে? আবার সেক্ষেত্রে দেখা যায় যে যখন তারা এটা মিউনিসিপ্যাল বা লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন থাকে তাদের কাছে, সেখানেও তারা হ্যারাস হয়। এই গোটা ঘটনাটা যেটা হচ্ছে গিয়ে যে ইলেকশন জেতার জন্য একটা ভীতিকর পরিবেশ তৈরি করে, সেটা অ্যান্টি বাংলাদেশ হোক, অ্যান্টি ইন্ডিয়ান হোক, বা ভোটারদেরকে বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে ফেলে বা তাদেরকে হ্যারাস করে কিছুটা হলো সুবিধা আদায় করার যে বিষয়টা, এই বিজেপি গভর্নমেন্ট আমার যেটা চোখে দেখা যে মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি তার সমস্ত মেকানিজম তারা ব্যবহার করছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে, যেহেতু এখানে তারা এখন পর্যন্ত জিততে পারেনি, এই জন্য যত ধরনের মেকানিজম আছে সবই তারা, কিন্তু কতটুকু তারা সফল হবে বলে আপনার প্রেডিকশন? এইটা বলা মুশকিল। ওখানকার ডায়নামিক্স এখান থেকে আমাদের মনে হয় অতটা প্রেডিক্ট করা মুশকিল। তবে ওই যে ভোটের যে কম্পোজিশন, যে মুসলিম ভোটাররা রয়েছে প্রায় 25-30%, সেটা একটা ভালো ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের, সেটা আমরা বাইরে থেকে জানি। আবার ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব যে যারা এখানকার স্থানীয়, মানে যারা প্রথম থেকেই রয়েছে, তাদের ক্ষেত্রেও বিজেপির প্রভাবটা কিছুটা কম। বিশেষ করে বাইরে থেকে যারা এখানে এসে মাইগ্রেট করেছে, ফর এক্সাম্পল বিভিন্ন প্রদেশ থেকে
বিভিন্ন রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গলে যারা মাইগ্রেট করেছে তাদের ভিতরে বিজেপির প্রভাবটা বেশি। তো অল টুগেদার ইয়েট টু সি, বেশি দিন আর নাই, এপ্রিল মেতেই ওদের ইলেকশন, আমরা বুঝে যাব। তবে আমার কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে তাদের এই ধরনের মেকানিজম ব্যবহার করে খুব বেশি যে তারা সুবিধা করতে পারবে অন্তত ওয়েস্ট বেঙ্গলে, এরকম আমার মনে হচ্ছে না।